গৃহপরিচারিকা এক নজরেই বুঝে ফেলেছিল রিফাত এই পরিবারের আসল ছেলে, কারণ তার চোখ মুখ বড় আপার সঙ্গে সবচেয়ে বেশি মিল ছিল। কিন্তু যখন সে বলল এত বছর আগে প্রসূতি কক্ষে সে নিজেই বাচ্চাটাকে পাহারা দিয়েছিল, তখন বড় আপা জানিয়ে দিলেন ডিএনএ টেস্টের ফল কখনো ভুল হতে পারে না। এরপর হঠাৎ করে এসে হাজির হওয়া আরেক ছেলেকেই তারা নিজের আসল সন্তান হিসেবে মেনে নিল, আর ছোটবেলা থেকে যাকে নিজের সন্তানের মতো মানুষ করেছে তাকেই বাইরের লোক ভাবতে শুরু করলো। ছেলেটি ভেবেছিল সে যদি চুপচাপ থাকে আর কোনো ঝামেলা না করে তাহলে হয়তো এই পরিবারটার সাথেই থাকতে পারবে। কিন্তু একদিন সে একটু মন শান্ত করতে বাইক নিয়ে বের হতে যাচ্ছিল, ঠিক তখনই সেই নতুন ছেলে হঠাৎ সামনে এসে ইচ্ছে করে মাটিতে পড়ে যায়। পরিবারের লোকজন ছুটে আসতেই সে কান্নাকাটি করে সব দোষ ছেলেটির ওপর চাপিয়ে দেয়। নতুন ছেলেটার পক্ষ নিয়ে পরিবার খুব দ্রুতই তাকে অমানসিক নির্যাতন করতে শুরু করে। ঠিক যখন সে অপহরকদের হাতে বন্দী হয়ে মৃত্যুর অপেক্ষায় করছিল, তখন হঠাৎ তার প্রেমিকা এসে হাজির হয়, মোটা অঙ্কের টাকা দিয়ে তাকে অপহরকদের হাত থেকে উদ্ধারও করে। ছেলেটি যখন ভাবলো অন্তত তার প্রেমিকাই সত্যিকারে তাকে ভালোবাসে, কিন্তু পরের মুহূর্তেই মেয়েটি একটি কর্নিয়া দানের চুক্তিপত্র বের করে বলল, আমি চাই তুমি তোমার চোখের কর্নিয়া রায়হানকে দান করো।